সবসময় একটা ইনকাম মনে হয় যে এই যে গরু বা গাভী পালন এটা কি লাভজনক প্রকৃত লাভ সম্ভব? লাভ সম্ভব। মানুষ যে বলে যে খালি লাভ লাভ সম্ভব। লাভ সম্ভব না। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ জানিরা ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের গাভী পালন করছেন আমাদের উদ্যোক্তা তানভীর ভাই। সরাসরি আমি তার খামারে একটু দেখানোর চেষ্টা করবো। এটা তার নতুন খামার, যে গাভী পালন করে সত্যি লাভবান হওয়া যায় কিনা। চলুন আমাদের প্রজেক্ট ম্যানেজারের উপস্থাপনায় আমরা এই বিস্তারিত জানবো। আজকে হয়তো দেখছেন আপনি 40 বিঘা ওখানে একটা পাঁচি আছে, ওই পাঁচির এরিয়ার মধ্যে আমার সবে গোটা 40 বিঘা জমি ঘাস। জমি। সেটা আমি ওইদিকে কিছু বাছুর দেখলাম, এইটার পাশে নতুনগুলো ওইদিকে ওইদিকে আবার নতুন সেট করছে। এই যে আপনি গরম যে হয় গরম অতিরিক্ত গরম হলে কি করে? গরমে ওখানে পানি ভরা দিলে ঠান্ডা হয়। গরুর গায়ে ঠান্ডা হয়। এই যে আপনার পরামর্শ কি খামারিদের জন্য? আপনার পরামর্শ কি করলে ভালো হয়? কি করা লাগবে? গাভী পালন করে লাভ করতে গেলে কি করা লাগবে? কিছু গাভী পালতে হবে আর হ্যাঁ। কিছু আপনার সার পালতে হবে। দুইটাই বেলা লাগবে। হ্যাঁ, সারটা রিজি বিক্রি হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার গরুটা রিজি বিক্রি বিক্রি হবে। হবে। হ্যাঁ হ্যাঁ, আর গাভীটা সবসময় হাতে থাকে। তারপরে সবসময় একটা ইনকাম একদিন আসবো আপনার খামারে, ইনশাল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ। এখানে আজকে আমি একটি খামারে এসেছি, তানভীর ভাইয়ের একটা গরুর খামার। সেই খামারে আমি এসে দেখতে পারলাম যে এই খামারের এই শেডটাতে তার 16টা গরু আছে। সবগুলো গরু উন্নত জাতের গরু, সবগুলো অস্ট্রেলিয়ান যে জাতগুলো আছে আমাদের দেশে পুরো জাতগুলো, সেইগুলো খামার করছে। প্রতিদিন এই খামারে বর্তমান 150 লিটার দুধ উৎপন্ন হচ্ছে। এই দুধটা এই এলাকার প্রথমত তারা দুধটা বাড়ি থেকে বিক্রি করছে কিছু খুচরা, আর কিছু এখানে যে আপনারা জানেন বৌদ্ধ ঐতিহ্যবাহী দই, সেই দইয়ের বিভিন্ন ফ্যাক্টরিতে এগুলা পাঠানো হচ্ছে। এশিয়া, কোরিয়া এই ধরনের সুইট মিট এবং যারা দই তৈরি সেখানে পাঠানো হচ্ছে। এই খামারে এই খামারের যে পরিচালক আছে ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে খামার পালন করে কেউ যদি লাভবান হতে চায় অবশ্যই প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে তাকে অ্যাভেলেবেল ঘাস থাকতে হবে। এই খামারে আমি দেখতে পারলাম যে 4 একর জমিতে তারা ঘাস যেগুলো চাষ করতেছে, শুধু ঘাস না, সাইলেজ সার্বক্ষণিক খাওয়ার ব্যবস্থা করতেছে। ডিএলএস এর সাথে তাদের একটা সার্বক্ষণিক একটা লিঙ্ক আছে, গরু কখনো অসুস্থ হয় সেখানে তারা যোগাযোগ করে। এখানে আমি পাশে দেখলাম যে খামারে যে প্রাথমিক যে চিকিৎসার যে ওষুধগুলো এখানে মজুত করা আছে, এখানে প্রাথমিক যে চিকিৎসা সেবা করার জন্য এখানে আশেপাশে ডাক্তার আছে, প্রাথমিক সেবাগুলি তারা নিশ্চিত করে। আর সর্বোপরি যেটা কথা যেটা আলাপ করে যেটা জানলাম যে গাভী পালন করতে গেলে এবং সার দুইটি একসঙ্গে পালন করলে লাভবান হওয়া যায়। সারটা কথা মনে হলো লাভবান হতে চায় তাকে প্রতি বছর একটা করে বাছুর নিতে হবে। একটা করে বাছুর নিতে গিয়ে যে কাজটা করতে সেটা করতে পারে সে গাভী পালন থেকে লাভবান হবে। তো ওনার পরিকল্পনা আছে ভবিষ্যতে এই খাবারটা আরও এক্সটেনশন করবে। আমরা গ্রাম উন্নয়ন কর্ম গাছ ওনার সাথে আছি, যত ধরনের সহযোগিতা সেটা টেকনিক্যাল সহযোগিতা হোক, কোনো ধরনের লিঙ্কেজ মার্কেটিং লিঙ্কেজ করার জন্য আমরা ওনার পাশে আছি, ছিলাম, থাকবো ইনশাল্লাহ।